আমাদের মধ্যে যারা কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারে আছেন অথবা যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে অনেকেই চিন্তিত যে কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন, কোন ফ্রেমওয়ার্ক শিখবেন। চাকরি নিয়ে অনেকেই চিন্তিত যে লোকাল জবে ডিমান্ড রয়েছে কোনটি তাদের শেখা উচিত বা কোন জায়গা থেকে তাদের শুরু করা উচিত। অনেকেই আমাকে ইনবক্স করেছেন এই ব্যাপারে এবং আমি তাদের জন্য লোকাল জব এবং জবের ট্রেনিং বিবেচনা করে এমন একটি ফ্রেমওয়ার্ক বের করেছি যেটি শিখলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে চাকরির চিন্তা করছেন অথবা চাকরি নিয়ে ভাবছেন তাদের জন্য এই ফ্রেমওয়ার্কটি শেখার সিদ্ধান্ত একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। আপনি যদি এই ফ্রেমওয়ার্কটি ভালো মতো আয়ত্ত করতে পারেন, স্কিলড হতে পারেন, তাহলে অবশ্যই চাকরি পাবেন ইনশাল্লাহ। আর এই ফ্রেমওয়ার্কটি বের করার সময় আমি ইন্টার্নশিপ এবং জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপের ডেটার গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন যে ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফেসবুক গ্রুপ যেখানে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়ে থাকে। এর বাইরেও ক্যারিয়ার রিলেটেড অনেক রিসোর্স এই গ্রুপে আপনি পাবেন। তাই আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় চাকরিটি খুঁজে পেতে পারেন। ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনি জয়েন করতে পারেন। চলুন আমরা এবার সেই ফ্রেমওয়ার্কটির দিকে লক্ষ্য করি। যেই ফ্রেমওয়ার্ক শিখলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে 2020-21 সালে এসে, সেই ফ্রেমওয়ার্কটি হচ্ছে পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক। আপনি যদি এই বছরে পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক শিখেন তাহলে আপনার জন্য চাকরি পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই লারাভেল? লারাভেলই কেন চাকরি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে? অন্যান্য ফ্রেমওয়ার্কে কি তাহলে চাকরি হবে না? অথবা লারাভেল শেখার পিছনে যুক্তিটা আসলে কি? আমি এই সবগুলোর বিস্তারিত জানাবো, তবে তার আগে গালিব নোটসের ইন্ট্রো দেখে আসি। ভিডিওর একেবারে শুরুতেই বলে রাখি, যে কোনো ল্যাঙ্গুয়েজের বেসিক না শিখে সেই ল্যাঙ্গুয়েজের কোনো ফ্রেমওয়ার্ক শেখার মানে হচ্ছে আপনি নিজের পায়ে নিজে কুড়োল মারছেন। তাই আপনি যদি পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক শিখতে চান তাহলে অবশ্যই সবার আগে পিএইচপিটাকে ভালো মতো শিখে নিন। পিএইচপি লারাভেল শেখার আগে অবশ্যই আপনি বেসিক পিএইচপি শিখে নেবেন। এর সাথে সাথে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে বেসিক ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডেটাবেজ অপারেশন এবং পিএইচপির ফাংশনগুলো অবশ্যই শিখে নেবেন। আদারওয়াইজ আপনি কিন্তু জেনে শুনে আপনার নিজের পায়ে কুড়োল মারবেন যদি আপনি সরাসরি লারাভেল শেখা শুরু করেন। আমাদের দেশে লারাভেল ফ্রেমওয়ার্কের চাকরির কিন্তু ডিমান্ড অনেক বেশি। লারাভেল ফ্রেমওয়ার্ক কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। এই কথাটির সত্যতা আপনি বুঝতে পারবেন যদি আপনি ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপের টেক জবগুলোর দিকে তাকান। এবার চলেন পিএইচপি লারাভেল শেখার পিছনে আরও বেশ কিছু কারণ দেখে আসি। যেই কারণগুলো জানার পর আপনি বুঝতে পারবেন যে কেন আপনার এই বছরে এসে পিএইচপি লারাভেল শেখা উচিত হবে। পিএইচপি লারাভেল শেখার প্রথম যেই কারণটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে শেখা অনেকটাই সহজ। এখন যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা বা ফ্রেমওয়ার্ক শেখা কিন্তু সহজ কাজ নয়। তাহলে আমি পিএইচপি লারাভেলকে কেন সহজ বলছি? এর কারণ হচ্ছে রিসোর্স অ্যাভেলেবিলিটি। লারাভেল ফ্রেমওয়ার্কের জন্য অনেক রিসোর্স রয়েছে, শুধু ইংরেজি নয়, বাংলাতেও রিসোর্স রয়েছে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেও রিসোর্স রয়েছে। এর বাইরেও লারাভেল শেখার জন্য অনেক টিউটোরিয়াল রয়েছে, ব্লগ রয়েছে, অনেক কোর্স রয়েছে, ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। তাই আপনি যদি পিএইচপি লারাভেল শিখতে চান তখন কিন্তু আপনার শেখাটা অনেকটাই সহজ হবে। যদি আপনি ইউটিউবে রুবি অন রেইলস লিখে সার্চ নেন তাহলে দেখবেন বাংলা খুব একটা টিউটোরিয়াল নেই। এখন যদি আপনি লারাভেলের উপর টিউটোরিয়াল সার্চ দেন তাহলে দেখবেন বাংলাতে প্রচুর টিউটোরিয়াল রয়েছে। এখন আপনি হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার জন্য বা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় তার জন্য কেন বাংলা টিউটোরিয়াল লাগবে? একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আমাদের দেশীয় ইউনিভার্সিটিগুলোর সিস্টেমের কারণে অনেক ছেলেমেয়ে রয়েছে যারা কম্পিউটার সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ফেলে কোনো প্রকার স্কিল ছাড়াই, এবং এই যে গ্র্যাজুয়েশন শেষ করার পর যখন তারা জবলেস হয়ে পড়ে তখন কিন্তু তারা অনেকটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং এই সময়ে তাদেরকে বাংলা টিউটোরিয়াল অনেক বেশি সহায়তা করতে পারে। এ কারণেই যদি আপনি পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক শেখেন তাহলে অবশ্যই সেটি আপনার জন্য শেখা সহজ হবে। লারাভেল ফ্রেমওয়ার্ক শেখার জন্য 2 নাম্বার যেই কারণ সেটি হচ্ছে হাই জব ডিমান্ড। আমি শুরুতেই বলেছি যে লোকালি লারাভেল ডেভেলপমেন্টের অনেক চাকরি রয়েছে। এখন আমি আপনাদেরকে বলছি যে ইন্টারন্যাশনালি কিন্তু লারাভেল ডেভেলপারের চাহিদা অনেক রয়েছে।
আপনি যদি লারা জবস বা সিমিলার কোনো ওয়েবসাইটে ব্রাউজ করেন তাহলে দেখতে পারবেন লারাবেলের কী পরিমাণ জব রয়েছে। এছাড়াও আমরা কিন্তু ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ এই ফেসবুক গ্রুপে নিয়মিতভাবে লারাবেল সংক্রান্ত ইন্টারন্যাশনাল জবগুলো পোস্ট করে থাকি। লারাবেলের বিদেশি জবগুলোতে সাধারণত 1000 থেকে $1200 থেকে স্যালারি শুরু হয়ে থাকে, যেটি বাংলাদেশি টাকায় 1 লাখ টাকারও উপরে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে লারাবেলে কিন্তু অনেক জব রয়েছে যেগুলোতে স্পন্সর করা হয়, যার অর্থ হচ্ছে আপনি চাইলে লারাবেল জবের মাধ্যমে বিদেশেও চলে যেতে পারবেন। লারাবেল শেখার 3 নাম্বার লজিক হচ্ছে হাই পেইং স্যালারি স্ট্রাকচার। যদি আপনি লারাবেলের জবগুলোর দিকে তাকান তাহলে দেখবেন এখানে কিন্তু অন্যান্য ডেভেলপমেন্ট সেক্টর থেকে কিছুটা স্যালারি বেশি হয়ে থাকে। আরেকটি ব্যাপার হচ্ছে যদি আপনি লারাবেল জব শুরু করেন তাহলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনার স্যালারি বাড়তে থাকবে। নর্মালি আমাদের দেশে লারাবেল ডেভেলপমেন্টের এন্ট্রি লেভেল স্যালারি শুরু হয় 18 থেকে 25,000 টাকা। এছাড়াও অনেক কোম্পানি রয়েছে যারা লারাবেল ডেভেলপারদেরকে 40-50 হাজার টাকা দিয়েও হায়ার করে থাকে একেবারে এন্ট্রি লেভেলে। আর যদি আপনার কয়েক বছর এক্সপিরিয়েন্স হয় তাহলে লারাবেল ডেভেলপার হিসেবে আপনার স্যালারি কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে লারাবেল ডেভেলপমেন্টের জন্য অনেক নতুন কোম্পানি রয়েছে যারা অনেক সময় কম টাকা স্যালারি অফার করে থাকে। এটি শুধু লারাবেল ডিপার্টমেন্টে নয়, তারা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টেও অনেক কম স্যালারি অফার করে থাকে। তবে যদি আপনি ভালো স্কিল পারসন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো স্যালারিতে চাকরি শুরু করতে পারবেন। লারাবেল ডেভেলপমেন্ট শেখার জন্য 4 নাম্বার লজিক হচ্ছে রিমোট জবের সুযোগ। যদি আপনি লারাবেল ডেভেলপমেন্ট শিখেন এবং ভালো মতো স্কিল অর্জন করতে পারেন তাহলে আপনি চাইলে আপনার নিজের রুমে বসে নিজের ল্যাপটপে বিদেশি কোম্পানিতে চাকরি করতে পারবেন, যেটিকে আমরা রিমোট জব হিসেবে বলে থাকি। আর যদি আপনি লারাবেল সংক্রান্ত রিমোট জবের খবরাখবর নিতে চান তাহলে অবশ্যই ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপে ব্রাউজ করতে পারেন। লারাবেল ডেভেলপমেন্ট শেখার জন্য 5 নাম্বার কারণ হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ। লারাবেল ডেভেলপার হিসেবে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ছোটোখাটো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বাগস ফিক্সিং, সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া লারাবেলে অনেক বড় প্রজেক্টে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে, যেটি অনেকটা রিমোট জবের মতোই। আমি অনেক ডেভেলপারকে চিনি যারা ছাত্র অবস্থায় লারাবেল ডেভেলপমেন্ট শিখে ভালো মতো ফ্রিল্যান্সিং করছে এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যথেষ্ট সচ্ছলতা অর্জন করেছে। তাই আপনি যদি স্টুডেন্টও হন বা আপনি যদি 3rd ইয়ার 4th ইয়ারের স্টুডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনি লারাবেল শিখে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করতে পারেন। নাও নাম্বার 6 রিজন, সেটি হচ্ছে স্টার্ট আপ ইনিশিয়েশন। যদি আপনি লারাবেল ডেভেলপমেন্ট শিখেন তাহলে আপনার জন্য কিন্তু উদ্যোক্তা হওয়া সম্ভব। যদিও ব্যাপারটি এতটা সহজ নয় তারপরেও কিন্তু পসিবল। আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট জোগাড় করে সেখান থেকে আপনি লারাবেল ডেভেলপমেন্ট কোম্পানি স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে শুরুতে আপনি হয়তো টিম নিয়ে কাজ করলেন, পরে আস্তে আস্তে আপনার টিমটি গ্রো করালেন এবং এভাবে টিম নিয়ে কাজ শুরু করে বড় কোম্পানি হওয়ার উদাহরণও কিন্তু অনেক রয়েছে আমাদের দেশে। শুরু থেকে একটা কথা বারবার বলে আসছি, সেটি হচ্ছে লারাবেল ডেভেলপারের চাহিদা। যেহেতু প্রজেক্ট অনেক বেশি তাই ডেভেলপারের চাহিদাও অনেক বেশি এবং ক্লায়েন্টও অনেক বেশি। এই যে ক্লায়েন্ট অনেক বেশি, এই সুযোগটিকে কিন্তু আপনি সদ্য ব্যবহার করার মাধ্যমে চাইলে আপনি আপনার নিজের কোম্পানি শুরু করতে পারেন। তবে অবশ্যই শুরুতে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে স্টার্ট আপ ইনিশিয়েশনের ক্ষেত্রে যেটি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে সেটি হচ্ছে লারাবেলের কমিউনিটি কিন্তু অনেক বড়। আপনার যদি ডেভেলপার দরকার হয় তাহলে কিন্তু আপনি সহজেই ডেভেলপার খুঁজে পাবেন। যদি আপনার সাপোর্টের দরকার হয় তাহলে অবশ্যই ডেভেলপারদের থেকে সাপোর্ট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি নতুন একটি কোম্পানি শুরু করেন শুরুতে আপনার একটু স্ট্রাগল করতে হলেও কয়েক বছরের মধ্যে আশা করা যায় যে আপনি স্ট্যাবল হতে পারবেন। লারাবেল ডেভেলপমেন্ট শেখার 7 নম্বর কারণ হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্কিং অপরচুনিটি। যদি আপনার ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগে, যদি আপনি বক্সের বাইরে চিন্তা করতে পারেন তাহলে লারাবেল হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। এখন আপনাদের মধ্যে অনেকেই কোশ্চেন করতে পারেন যে কোডিংয়ে আবার ক্রিয়েটিভিটি কী। তাদের জন্য বলে রাখি, দ্য আর্ট অফ কোডিং ইজ দ্য হায়েস্ট লেভেল ক্রিয়েটিভিটি অ্যান্ড অলসো ইটস মোস্ট চ্যালেঞ্জিং। লারাবেল শেখার জন্য 8 নম্বর কারণ হচ্ছে চ্যালেঞ্জিং কাজকর্ম। যদি আপনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, যদি আপনি অ্যাডভেঞ্চারস পছন্দ করেন, যদি আপনার প্রবলেম সলভ করতে ভালো লাগে, সেক্ষেত্রে লারাবেল ডেভেলপমেন্ট শেখাটা আপনার জন্য যুগোপযোগী সিদ্ধান্ত হবে। যদি আপনি লারাবেল ডেভেলপার হিসেবে কাজ করেন তাহলে আপনাকে নিয়মিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। লারাবেল ফ্রেমওয়ার্ক শেখার জন্য এই 8টি কারণই আমি মনে করি যথেষ্ট। এখন এই ভিডিওটি বানানোর সময় বারবার
ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপকে রিলেটেড রিসোর্স হিসেবে দেখানো হয়েছে। এই ভিডিও দেখার পর অনেকেই মনে করতে পারেন যে ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপ হচ্ছে এই ভিডিওর স্পন্সর। মূল ব্যাপার হচ্ছে এই ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করতে সহায়তা করেছেন ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপের সবগুলো অ্যাডমিন। তাই এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা যারা এখনও দ্বিধায় আছেন যে লারাভেল শিখবেন কিনা, তাদের জন্য আমরা একটা ভিডিও ইতিমধ্যে প্রকাশ করেছি যে 5টি সিম্পল স্টেপের মাধ্যমে আপনি চাইলে লারাভেল ডেভেলপমেন্ট শিখতে পারেন, এবং সেই ভিডিওর লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ভিডিওটি কিন্তু বানিয়েছেন তৌহিদুল ইসলাম ফয়সাল ভাই, যিনি কোডিওর টেকনিক্যাল লিড হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত রয়েছেন, এবং তিনি কিন্তু লারাভেল ডেভেলপমেন্টে যথেষ্ট এক্সপেরিয়েন্স একজন পার্সন। তাই সেই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কিন্তু আপনার লারাভেলের যাত্রা শুরু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান।